Again, I will say, Okay. So, do you have a proper concept about tense? টেন্স সম্পর্কে কি ক্লিয়ার ধারণা আছে? হ্যাঁ, ধারণা আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ট্রান্সলেশন পার্টে আসি। বলেন তো, আহ ওকে। আমি ইংরেজি শিখতেছি, এটার ইংলিশ কি? আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। এবার বলেন তো, আমি 2 মাস ধরে ইংরেজি শিখতেছি, এটার ইংলিশ কি হবে? আই হ্যাভ লার্নিং ইংলিশ সিন্স 2 মান্থ। এটা হচ্ছে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। বলেন তো কি বলছি? আই আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, লার্নিং রাইট। ইংলিশ ফর 2 মান্থ। ফর, কেন ফর হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজ কন্টিনিউয়াসলি যদি অনেকটা সময় ধরে করা হয়, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকে কোন টেন্স বলে বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্স বা ফরের ব্যবহারটা কোথায় হয়? যদি থেকে বোঝায়, অর্থাৎ পয়েন্ট অফ টাইম। আমি যদি বলতাম যে আমি ফেব্রুয়ারি মাস থেকে ইংরেজি শিখছি, তখন আপনি বলতে পারতেন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ফেব্রুয়ারি। কিন্তু আমি 2 মাস ধরে শিখছি, তাহলে ফর 2 মান্থ, অর্থাৎ ধরে ধরে বোঝালে হলে ফর। হ্যাঁ, আর থেকে রাইট, বোঝালে রাইট। সিন্স। ওকে। আচ্ছা, টেন্স। এবার বলেন তো, ওকে। যে তুমি কবে থেকে ইংরেজি শিখছো, এটার ইংলিশ কি হতে পারে? আমি যদি প্রশ্ন করি, তুমি কবে থেকে ইংরেজি শিখছো? When you learning English from uh, ওই ফ্রমটা আগে বসবে, দেখেন এরকম, ফ্রম হোয়েন। ফ্রম হোয়েন, বলুন তো কি বললাম? ফ্রম হোয়েন। হ্যাভ ইউ বিন? from হ্যাভ when. বিন। ফ্রম হোয়েন এর পর আগে ডাবল বেস ওয়ার্ড ফ্রম হোয়েন, এরপর অক্সিলারি ভার্ব হ্যাভ, এরপর সাবজেক্ট ইউ, এরপর বিন, এরপর লার্নিং। বলুন তো কি বলছি? ফ্রম হোয়েন হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? From when ফ্রম হোয়েন হ্যাভ ইউ বিন have you been লার্নিং ইংলিশ? ওকে। এবার মনে করেন একজন বলল যে আমি ইংরেজি শিখেছি, তাহলে এটার ইংলিশ কি? আমি ইংরেজি শিখেছি। I have learned English. আই হ্যাভ লার্নড ইংলিশ। এবার যদি বলি আমি 2 বছর আগে ইংরেজি শিখেছিলাম। I have been learned English. না, আই হ্যাভ বিন, Uh, এটা এটা জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি বলতে পারেন। আই লার্নড ইংলিশ 2 ইয়ার্স এগো। ঠিক আছে, আই লার্নড ইংলিশ 2 ইয়ার্স এগো। English to আচ্ছা, এবার বলেন তো, যে আপনি কি রাতে ভাত খাবেন? ইংলিশটা কি হতে পারে? আপনি কি রাতে ভাত খাবেন? uh, do you do you no, no, আপনি কি রাতে ভাত খাবেন? এটা Will ফিউচার। you হ্যাঁ, ফিউচার। will you will you have will you take dinner uh, night? Will you take dinner? উইল ইউ টেক ইউর ডিনার? ডিনার বললে আর রাত বলা লাগে না, তাই না? সো এটা বোঝা যায়। অথবা উইল ইউ ইট রাইস? আপনি কি ভাত খাবেন অ্যাট নাইট? রাতের আগে, মানে নাইটের আগে অ্যাট প্রিপোজিশন বসাতে হয়। ঠিক আছে, উইল ইউ ইট রাইস অ্যাট নাইট? আপনি কি রাতে ভাত খাবেন? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এবার বলেন তো, আহ গতকাল কি আপনি একটি মোবাইল কিনেছিলেন? দেখি এটা পারেন কিনা। লাস্ট অন, গতকাল কি আপনি একটি মোবাইল কিনেছিলেন? গতকাল কি আপনি একটি মোবাইল কিনেছিলেন? ভেবে আচ্ছা। বলবেন, হ্যাঁ, গতকাল আহ, কি আপনি একটি মোবাইল কিনেছিলেন? উম, did you bought a mobile yesterday? না, ডিড ইউ বাই? ডিড বসালে আর বট হবে না, মেইন ভার্বটা বেস ফর্মে চলে ও, আসে, প্রেজেন্ট ফর্মে চলে আসে। কি হবে? যেহেতু ডিড ইউ যেহেতু বাই পারফেক্ট। আ মোবাইল ইয়েস্টারডে? তাহলে এই ফাংশন গুলো একটু আমাদের ভালোভাবে Did you দেখতে buy হবে। a mobile আচ্ছা, phone yesterday? একটা কোনো টপিকের উপর কি প্রেজেন্টেশন আপনি এমনি তৈরি করেছেন, প্র্যাকটিস করেছেন কোন একটা সার্টেন টপিকের উপর নিজের মতো জি, করে? জি। কোনটা বলেন তো? আমি I want to share my previous
historical place visit. ওকে, বলেন। আপনি যেটা লিখেছেন সেটা বলেন, দেখে বলেন। Not right, not written have. I share from my practical experience. ওকে, Uh, some days ago, uh, I went to a Fantasy Kingdom visit with my family. Uh, this day, uh, we walk we woke up very early morning and finish our Fajr prayer, and get ready. We got we got ready for visit the Fantasy Kingdom. Uh, we went to station and we got a CNG for going there, and uh, we gone here. We went we gone here and we buy a ticket for every uh, uh, item, enjoy. And after enter the Fantasy Kingdom, we uh, ride for first we enjoyed ride uh, baby items ওকে, and দেখেন some আমি baby আমি একটু item বলি। ঠিক আছে, দেখেন মানে বাংলা থেকে ইংলিশে যখন আমরা কথা বলতে যাই, স্পিকিং করতে যাই বা প্রেজেন্টেশন দিতে যাই, আমাদের মাদার টাং বাংলা। সো বাংলার সাথে ইংলিশের স্ট্রাকচার গুলো কিন্তু মিলে না, উল্টা দিক থেকে আসে। বাংলায় সাবজেক্টের পর ভার্ব থাকে, সরি ইংলিশে সাবজেক্টের পর ভার্ব থাকে, আর বাংলায় সাবজেক্টের পর অবজেক্ট থাকে, কর্মগুলো থাকে। বাংলায় কিন্তু ভার্ব একদম লাস্টে থাকে। যেমন আপনি বলছেন যে উই ওয়েন্ট দেয়ার, উই বাই টিকিটস, তারপর আপনি লাস্টে বললেন যে ফর অল রাইট, এরপর বলছেন এনজয় বা টু এনজয়। এই এনজয় গুলো শেষে বসে না, এটা আপনি বাংলার মতো করে বলে ফেলছেন। হ্যাঁ, যে আমরা টিকিট কিনেছিলাম এটা উপভোগ করতে, এই যে বাংলায় ভেবে ইংলিশে বললেন, এই জন্য এটা লাস্টে চলে আসছে। যে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, এরপর আপনি বললেন ভিজিট। না, এটা এরকম লাস্টে বলা যায় না, উই ওয়েন্ট টু ভিজিট দেয়ার এরকম বলতে হয়। মানে ভার্ব গুলোকে সাবজেক্টের কাছাকাছি রাখতে হয়, সাবজেক্টের পরে রাখতে হয়। এই জায়গাটা মানে বাংলার স্ট্রাকচারের সাথে ইংলিশের স্ট্রাকচার সম্পূর্ণ ডিফারেন্ট। এটা আপনাকে সবার আগে বুঝতে হবে। ইংলিশ মানেই সাবজেক্টের পর ভার্ব। আমি যে কাজটা করি, যে কাজটা করতে যাচ্ছি, যে কাজটা করতে যাচ্ছিলাম, এবং এক্সটেনশন বা অবজেক্টটা ইংলিশে একদম শেষে বসবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে লজিক্যাল ফ্লো মেনটেন করতে হবে। আপনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, একটা জায়গায় গিয়েছিলেন, সেটা আপনি ইংলিশে ডেসক্রাইব করছেন, সেটাকে কোন কাজের পর কোন কাজটা করেছিলেন এটা আপনি যদি খাতায় না লেখেন তাহলে ভালোভাবে বলতে পারবেন না। আপনি উই ওয়াক আপ বললেন, উই ওয়েন্ট বললেন, এরপর আবার উই বাই টিকিট বলে ফেলছেন, আপনি কিন্তু বাই এর পাস্ট ফর্ম যেটা সেটা বলেননি। তো এইটা তখনই সমাধান হবে যখন আপনি এটার উপর একটু টাইম দিতে পারবেন বা কাজ করতে পারবেন। ঠিক আছে, একটু খাতায় লিখতে হবে, স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবেন। ওকে, সো আমি সবার কাছে আসবো, জাস্ট একটু ওয়েট করেন, আমি এক এক করে আসতেছি, সমস্যা নাই। আহ এরপর বলেন দেখি, এই যে অ্যাসুস, আপনার নামটা কি একটু বলবেন প্লিজ? আনমিউটের মাইক্রোফোন। Yes, sir. My name is Kajol Chandra De. ওকে, কাজল চন্দ্র দে। সো প্লিজ টক অ্যাবাউট ইয়োর সেলফ ইন ব্রিফ। Thank you, sir. My name is Kajol Chandra De. My hometown is Netragona, but right now I am living in Mymensingh. Uh, I work in a development organization. The name of my organization is Social Development Foundation. So And why are you learning English? What is the main purpose or goal behind that? uh, because of I have to face sometimes some visitors, those are foreigners, Okay. and they can't understand Bengali. When I talk to them, I have to speak in English.
That's Okay. why I am trying to improve my English skill. Thank you so much. I understand it. So, please talk something about how can we keep our good health. Give us some suggestion about how to keep in good health. There is a topic in that PDF. So, how to keep in good health. Please say some sentences on that. Uh, First of all, I would like to want to say everybody should maintain their good health. And if we want to maintain our good health, we must have to take regular exercise. And we also maintain our balanced diet. Okay, and we also take enough sleep at night, sound sleep, and only then we will be able to maintain our body and mind uh, in good health. And we also take some water every day. And these are the all things I think to Okay. maintain a good health in human Thank you body. so much. Thank you so much. So, how do you practice English? What do you think that what kinds of topics should we practice to develop English language? Or what is your way of practicing this language? Actually, to learn this language, there is no limit actually. So we have to practice uh, those type of topics mainly. Those are practically used mainly. We will be able to learn some practical words which will be help us to conversation with each other. Mhm. I think this kind of topic will be very helpful for us. Okay, so talk about your today's activities. What did you do today? What was your today's activities? Today, actually, I woke up at 7 a.m. The first thing I did, uh, drink 2 glasses of water. Then I washed my face, brushed my teeth, and I went out for a walk in the park. And after an hour, I came back home and take rest for a while. After taking rest, I took my shower and then I go out. Then I went to the market to buy some necessary items. And after came back home, I took my lunch. After taking my lunch, I took rest for a while. And after that, I again go out to meet some of my friends and with gossiping there. Okay. So, what will be your tomorrow activities? What will you do tomorrow? Tomorrow I will be wake up at 6 a.m. and after waking up, I will take some water first and then I will brush my teeth and wash my face and I will go out for a walk in the park and after an hour I will again come back my home and I will take some rest for a while. After taking some rest, I will take my shower Okay. and I Thank you so much. You have given a very wonderful presentation. Excellent. You have to go through that way. Thank you. Uh, then Taslima, please unmute your microphone. Taslima. There is an option to unmute your microphone. Try to press the unmute option. Okay.
Now you are audible. Can you hear me? Assalamu alaikum, sir. All Yes, sir. So, how are you? I'm fine. And you? Yeah, I'm also fine. So, please talk about your tomorrow activities. What will you do tomorrow? What will be Mm, your tomorrow activities? Think it and try to speak in English. tomorrow. I will get up at 5 a.m. After then I took my I teeth my eye teeth. I I teeth. I brush my teeth and I wash my face and I prayer. I will prayer and I will. Then try to say more something, please. Af- then and then I will cook cooked food made by cook. Then I will made by cook and First of all, when you are going to speak in English, you have to think. After that, you have to deliver your speech. Subject is I. Then, what will you do? You have to uh, put some verb, your activities. I will get up very early in the morning. I will say my father prayer. Then I will perform that kinds of activities. I will cook something. I will make something. এইভাবে জাস্ট নিজের কাজগুলো নিজের অ্যাক্টিভিটিস গুলো বর্ণনা করতে হবে। ওকে, সো কোন টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন বলেন বা রেডি করছেন? ইন হুইচ টপিক? স্যার রেডি তো করার সুযোগ হয়নি আসলে ব্যস্ত ছিলাম। Okay. So, do you have a proper concept about tense? Tense সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আছে? সামথিং ওকে, বলেন তো কয়েকটা সেন্টেন্স যে তুমি কি একটি ছবি এঁকেছিলে, এই বাক্যটা ইংলিশে কি হতে পারে? তুমি কি একটি ছবি এঁকেছিলে? তুমি কি একটি ছবি এঁকেছিলে? হুম, ভেবে দেখেন তো বলতে পারেন কিনা। এঁকেছিলে হুম, ইউ উই তুমি কি একটি ছবি এঁকেছিলে? আগে এটা বলেন তো, আমি একটি ছবি এঁকেছিলাম, এটার ইংলিশ কি? আই হ্যাভ ড্র এ পিকচার। না, এটা আই হ্যাভ আই ড্র ড্রিউ আ পিকচার, এরকম হয়। ড্র এর পাস্ট ফর্ম বসাতে হয়, ড্র, ড্রিউ, ড্রন। এঁকেছিলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। সো আই ড্রিউ আ পিকচার। এটা আমি যদি কোশ্চেন করি, তুমি কি একটি ছবি এঁকেছিলে, পাস্ট টেন্সের কোশ্চেন করতে হয় কি দিয়ে বলেন তো? ডিড দিয়ে। এটা এরকম হয় যে ডিড ডিড ইউ ড্র আ পিকচার। কি হবে? ডিড ইউ ড্র পিকচার। ডিড ইউ হ্যাঁ, ড্র এই এ পিকচার? টেন্স গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? টেন্সের উপর একটু ফোকাস রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যে পিডিএফটা আমি দিয়েছিলাম স্পিকিং এর জন্য, এই পিডিএফ গুলো পড়বেন, পড়ে দেখবেন যে আপনি অর্থ বোঝেন কিনা সেন্টেন্স গুলোর, কোন টেন্সে লেখা আছে। প্রত্যেকটা টপিক আপনারা একটু চেষ্টা করবেন পড়ার বা এক্সারসাইজ করার, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। দেন নেক্সট ওয়ান, সাবিকুন নাহার আখি, unmute your microphone and talk something about that. What do you do every day? What's your daily activities? Sabikun Nahar Akhi, unmute your microphone. প্র্যাকটিস না করলে যাবে।
Okay. Shaha Jayed. Shaha Jayed. Unmute your microphone. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সো কোন টপিকের উপর কথা বলতে চান বলেন। স্যার কোনটা কি করেছেন? I would রেডি like করেছেন? to talk my daily routine. ওকে, বল। My daily. Uh, mm, I got up early in the morning. হুম, Then I brushed my teeth. After that, I ate rice. Then I read English. Um, uh, After this time, um, I went to market for some. Uh, then I came back my home. After that, um, I took shower. After finishing my shower, um, I ate lunch. Then I slept sometime. In afternoon, I went to field for playing football. After finishing my playing football, I went to market again. Then I bought some medicine for my mother. After that, after Maghrib prayer, I memorized some English vocabulary. Then I joined your class. Thank you so much. You have given a very wonderful presentation. You have to maintain the forms of verb in that way. এভাবেই চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন এবং টপিকের উপর প্রেজেন্টেশন গুলো তৈরি করবেন, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে যে আপনি ভার্বের উপর ফোকাস করেছেন, ভার্বের পাস্ট ফর্ম গুলো ব্যবহার করে কথা বলার চেষ্টা করেছেন এবং নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন। হ্যাঁ, দু একটা জায়গায় ভুল থাকলে সেটা সংশোধন হয়ে যাবে, সমস্যা নেই, বাট এটা করতে হবে। হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করে করবেন। ওকে, থ্যাংক ইউ। Then Oppo A on 5 asks, please unmute your microphone. হ্যাঁ, বলেন আপনি কোন টপিকের উপর কথা বলতে চান? হ্যাঁ, আরেকবার একটু আনমিউট করেন, আবার মিউট হয়ে গেছেন, আরেকবার একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন কোন টপিকের উপর কথা বলবেন? I have I have make hand note of my leisure time. ওকে, বলেন হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম অর ফ্রি টাইম? ফ্রি টাইমে অবসর সময় আপনি কি করেন বলেন। I want to share my opinion by seeing my right. বলেন, লাউডলি বলেন। Leisure time is the period when people spend their time of their own way. I spend my leisure time to make a story with my friend. You know that most of the male of villages spend their free time in a tea stall to discuss politics, economics, agriculture, etc. On the other hand, most of the young boys of villages pass their free time by playing cricket, football, volleyball, kabaddi, etc. A huge number of girls of villages spend their leisure time by
playing Ludo, watching natok and Bangla cinema. আপনি না দেখে কয়টা সেন্টেন্স বলতে পারবেন এর ভিতর থেকে যা যা লিখছেন? বলেন, না দেখে কয়টা বলতে পারবেন? 2টা বা 3টা সম্ভব? Yes, sir. Definitely. হুম, বলেন তো। Sir. Yes, sir. অবশ্যই। Most of the people of villages, most of the people of villages spend their time in a tea stall to make story to make sorry to discuss politics, economics, agriculture, etc. The people of the young boys of villages spend their time by playing cricket, football, badminton, holiday, etc. On ওকে, the other থ্যাংক ইউ। hand, ঠিক আছে, আমি the বুঝতে পারছি। থ্যাংক male of পারবেন আপনি, সমস্যা নেই, এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। দেন সামিয়া তাবাসসুম, আনমিউট ইউর মাইক্রোফোন। সামিয়া তাবাসসুম। হ্যাঁ, কে আসছেন? সামিয়া রহমান। আসসালামু আলাইকুম স্যার, আমি সামিহা রহমান। ওকে, বলেন, সমস্যা আমি নেই। সামিয়া তাবাসসুম নই। ওকে, বলেন, আপনি বলেন। Please talk about yourself. What do you do actually, and who are you? Where are you from? Okay. Assalamu alaikum. I am Samiha Rahman Sab in front of you. Today I am talk about myself. I talk about. Um, I'm going to talk about, not I am talk. You can say I talk about or I am going to talk about. Okay? okay, sir. Hmm. I'm a student of class 8. I live with my family in Chatpur. There are 6 members in my family. They are my father, my mother, my 2 younger brother, my grandmother, and me. My father is a branch manager in Grameen Bank. My mother is an assistant professor of chemistry. My favorite subject is science. My aim in life is to become a successful and good human being in future. I always try to improve myself and follow good habits. Thank you. Thank you. So, please talk about a journey that you have made, and it will be your, I think it will be a memorable journey. So, please share something about a journey that you have done. Memorable journey naki a picnic? Journey. I have given you this PDF file. You should read this file properly. I'm sorry, sir. Okay, so আমি ওটা খেয়াল করিনি। have you ever visited any kinds of book fair? Yes, sir. Okay, I have visit. please share your experience about that. Okay, today I am talk about a book fair I visited. I visited a book fair last year with my family. There were many stalls full of books. Different types of books were available, such as storybooks, science books, novels, and educational books. The environment of the book fair was very attractive. Many students and readers bought some story books and also educational books with
in my studies. The book fair increased interest in reading books. I was a very useful and enjoyable experience for me. Thank Okay, you. thank you so much for giving this presentation. Excellent. Thank you. Then next on, Dev Prasad Burman. So unmute your microphone. So please unmute again. Talk about a memorable journey that you have made. If you have any experience or if you have any memorable journey that you have made in bus or train or plane or boat, share your experience about that. I have visited in historical place select few years ago. I went there with my colleagues. Uh, at first I heard a bus, then I Yeah, I cannot heard hear you properly. sorry for that. I am going to my native village, so I am on the way. ওকে So ঠিক I আছে কথা কেঁপে কেঁপে আসছে আপনি পরে বলবেন না হয় আচ্ছা দীপঙ্কর সাহা আনমিউটেড মাইক্রোফোন দীপঙ্কর সাহা Yes, sir. Okay, so please talk about your memorable journey that you have made. Thank you, sir. I'm going to talk about a memorable journey that we had visited. Last year, I went to visit to Gangtok, capital of Sikkim. I went there by train. I went there with my family, including my father-in-law and mother-in-law. We stayed there about 4 days. We visited Nathula Pass, that is very cool hill area, and temperature was there around 3 to 4 degree. We enjoyed very much. The nature of the hill area is very charming, and the lifestyle of the hill people is very hard. We also visited some of the Hindu mandir that was very attractive. In the evening, we went to Gandhi market to buy some winter clothes. We bought jacket, sweater, etc. We ate momo that was very delicious. We took many photos by mobile. We enjoyed very much and never forget in my life. It was very memorable trip in my life because I did not go to the hill area such this place. We did not know how beautiful the nature of hill area and also enjoyed very much. I also enjoyed the snowfall of nature places. Because of this, it was my memorable place. Thank About you. my. Thank you so much. You also have given a very excellent presentation. You have done a very good job. Okay, Idris Molla. Please share your journey, your memorable journey that you have made. Assalamu alaikum, sir. Please speak loudly. Hello, sir. Hmm. So can you hear me, sir? Yes, I can hear you. Yes, sir. What topic, sir, should I say? So what is the topic, sir? About your memorable journey that you have made. Memorable journey. Okay. So few months ago, I went on a trip. I went to Dega. It is situated
in East Medinipur in West Bengal, and I went there with my friends, and it was so amazing because we took a bath with our friends, and we were playing a football in sea beach, on the sea beach, and it was very fantastic. And well, we we stayed together in a room, and we gossiped a lot at that palace, and we 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 had our breakfast and our our lunch, our dinner, all the breakfast, lunch, and together we always took together, and we and in the morning we went to see the sea beach to the sea beach, and in the evening we 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 went to the sea beach, and had some gossiping, and made some gossiping with our friends, sitting on the rocks, and and after when we came back our room, we bought some valuable things that we cannot see in our nearby market. So it was a very interesting moment, sir. Okay, thank you so much. You also have given a very good presentation. আমি আপনাদের যে পিডিএফ গুলো দিয়েছি, আপনারা একটা পিডিএফ দিয়েছি, ওর ভিতরে অনেকগুলো প্রেজেন্টেশন আছে। ফার্স্ট প্রেজেন্টেশন হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এইটা আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য হোক, প্রেজেন্টেশন স্পিকিং এর ক্ষেত্রে এইটা অনেক বেশি এসে থাকে। তো এটা প্র্যাকটিস করবেন। দেন 3টা অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস এন্ড ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর প্রেজেন্টেশন দেওয়া আছে। এরপর 3টা টপিক আছে, জার্নি দ্যাট ইউ হ্যাভ এনজয়েড, এরপর হচ্ছে ফেয়ার দ্যাট ইউ ভিজিটেড এন্ড হাউ টু কিপ ইন গুড হেলথ। এই বিষয়গুলোর উপর আমি আপনাদেরকে স্পিকিং করতে বলছিলাম, বা প্রেজেন্টেশন তৈরি করার জন্য বলছিলাম, বা আমি এটা নিব এটা বলছিলাম। সো যারা দিয়েছেন ভালো, বাট যারা দেন নাই, যারা 2-1জন বাকি আছেন, আমি আজকে নিতে পারছি না, বাট আপনারা প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ দ্যাট প্রত্যেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করবেন, আর আমি আরো কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো। So that's all for today. Thank you, and advance Eid Mubarak to all of you. Thank you so much. See you in the next class.